সকলকে জয় যিশু আবার সকলকে জয় যিশু शेष रात अंतिम रात हम लोग JPM अभी हो रहा है प्रभु को धन्यवाद देंगे আসুন ঈশ্বর বাক্য শুনি আরাধনা করি যিনি সিংহাসনে বসে আছেন তাহার প্রতি ও মের সবকার প্রতি ধন্যবাদ ও সমাদর ও গৌরব ও কর্তৃত্ব যুগ পরে যায় যুগে যুগে বর্তুক ঈশ্বর তার বাক্যে আমাদের সকলের জন্য আশীর্বাদ যুক্ত করুন আমেন Zotron kan soi masalo kanga lom thu soi hi kan du viom na ma ro chu mani bial chung biakin le un ma te ni lo wangin kheng tu bial ni mai la din hun kan nei lo mai ngai mo ti te kan lao thong te wa chu wang chuan lom tu soi tu rang pon kan ngai chia lo wa ma ro chu soi chak te sin kan oma kan chairman in min lama te in soi veng chu tian phalda ka chu nei kan in bu sai ta thau mai ni e bangla le mi zo tongin theyang ngin kan halin bu sai kan chiar de pop mai nge আমরা বাদুতে পালোকে অঞ্চলে এই JPM সম্মেলনের আয়োজক হতে পেরে আমরা আনন্দিত এই উপলক্ষে আমরা যতটা সম্ভব নিজেদের কে প্রস্তুত করেছি তবে আমরা বিশ্বাস করি যে খাবার বাসস্থান এবং অন্যান্য ক্ষেত্রে অনেক খামতি থাকতে পারে আমরা যেটুকু করেছি সেটা আমাদের আন্তরিকভাবে করেছি সেটা আপনাদের বোধগম্য আশা করছি সাথে সাথে আপনাদেরকে জ্ঞাত করি আমরা আমাদের সর্বশ্রেষ্ঠ দিয়েছি JPM সম্মেলনের আয়োজক হওয়ার জন্য আমরা জানি তহবিলে অর্থ উপার্জন করা সর্বদাই সবচেয়ে বড় সমস্যা এই অনুষ্ঠানে যে CMF-এর সমস্ত সহকর্মী এবং কলকাতার বাইরে অনেকে আছেন যারা সহযোগিতা প্রচুর করেছেন তার জন্য আমরা খুবই ধন্যবাদ জানাই যারা তহবিল সংগ্রহের জিনিসপত্র কিনেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই kan pikulte kan vok sarep te le thil dang min le tu zong cheu ne na tu teu ne na khan zana en lom du kan soi thar le ani chun tu ba ka chuan mi zo roma ko ran te ke tripi ko ran mai chia te kan han ti boi ne em maya he JPM thena tan hian an tel lovin he hun hi kan theng theilo luk ani a min trần pui na sain kan ti boya min pui na sai ema zana hen anni omlo ma selan chunga lom thu kan soya tin Kolkata Mizo Presbyterian ko fran KMPK te chunga kan lome em ani hi Mizo ko fran kan hen san nai berania wang kan ti boya mem trina ke mani bial chang lo po CMF huwa pa in khom pui
เข่งกุมตินเปียงไม่เฮียนกันตีบวยเตอันนี้เองไล่พวกกันฟิลตาในหัวนั่นเตนินหนนั่นเตฉันเนี่ยมินไงปุยน่าจงสงะเตใจน่ะเฮียนเกมปีเกเตจุงกันลมตักเสด็จนิติกันหันสวยดูบกอันนี้อ่ะทินเฮเจียพีเอ็มกันเทนนาตานักไปหมดเลยทอลกเอ็มรวยเอ็มติจูกันมิชชันนารีโจรำละมากันมิชชันนารีชุ่มเตอมเตอันนี้อันจุงกันลมมันนี่อันตูอันฟ้าอันอูนาวเตดินหุ่นมินชะเจียงอ่ะจูวางส่วนเจพีเอ็มชัดทักกันเทนไทยนาตูรินไทยโตช่วยอินชันเอ็มมิงไงปุยเอ็มอ่ะจานินหุ่นโตบจานฮาร์สันนั่นแหละบวยน้อมละวกันหันเทนตีอันเชียดทุนส่วนอันเชียดส่วนทุนังเนี่ยจะบวยอันเราทเวหวยตรงสุกันตีนี่จุดเดียงกับส่วนอันนี้สังมาระกันตานเฮียนอันตัวอันฟ้าเตดินหุ่นเตมินเชียงอ่ะไทยโตมินสวกปุยะใจน่ะเฮียนมิชชันนารีเจ้ารำละมากันชุ่งเตอมเตส่งจงอ่ะลมถูกันใส่ตักเมวอันนี้ JPM সম্মেলনের প্রস্তুতিতে আমাদের পাস্টোরেট কর্মীদের প্রচেষ্টা প্রশংসনীয় যারা তাদের পরিচর্যা কাজে ব্যাঘাত না ঘটিয়ে JPM এর জন্য প্রস্তুতি আমরা 27তম JPM কনফারেন্সের অন্তিম লগ্নে রয়েছি আমাদের ভ্যালিডিক্টরি সার্ভিস শুরু করেছি 6:30 থেকে 8টা পর্যন্ত আমাদের এই ভ্যালিডিক্টরি সার্ভিস চলবে চেয়ারম্যান রয়েছেন রেভারেন্ড শ্রী লালরেম রুয়াতা আমাদের JPM চেয়ারম্যান বাইবেল পাঠ এবং প্রার্থনা ডিকন অনন্ত দাস কয়ার থাকবে বাদু পাস্টোরেট এবং বারুইপুর পাস্টোরেট অফারিং দান সংগ্রহ করা হবে এবং আমরা ভ্যালিডিক্টরি সারমন শুনব রেভারেন্ড স্টিফেন বি চুয়ানবোরার কাছ থেকে আমাদের আউটগোয়িং চেয়ারম্যান তারপরে থাকবে প্রেজেন্টেশন অফ বেস্ট এভাঞ্জেলিস্ট অ্যাওয়ার্ড আমাদের ফিল্ড সেক্রেটারি মহাশয় সেটি পরিচালনা করবেন সেই সাথে আমরা জানাতে চাই আমাদের প্রভুর ভোজের দান আজকে সংগ্রহ করা হয়েছে 5,437 টাকা 5,437 সেই সাথে আরও একটি ঘোষণা আমরা খুব খুশি এবং ধন্যবাদ জানাই বসিরহাট পাস্টোরেটকে তারা আমাদের এই JPM সম্মেলনের জন্য 1,000 টাকা সাহায্য দিয়েছেন আমাদের নেক্সট ইয়ার JPM 2026 অনুষ্ঠিত হবে বারুইপুর পাস্টোরেট থিম থাকবে মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো প্রকাশিত বাক্য 2 অধ্যায় 10 পদ এবং স্পিকার থাকবেন রেভারেন্ড লালথান সাঙ্গা খড়গপুর পাস্টোরেট পাস্টোর ইনচার্জ আমি এই সময়টি নিতে চাই বিশেষ করে আমাদের এই JPM এর জন্য যারা সাহায্য করেছেন এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই একটু আগে আমাদের পাস্টরবাবু তিনি বলেছিলেন কিন্তু আমরা আশা করি আমার সাথে সাথে আপনারাও একমত যে আমরা খুব ভালো পরিষেবা খাবার থেকে থাকা সমস্ত কিছু আমরা খুব ভালো পেয়েছি তাই তো তার জন্য আমরা বাদু পাস্টোরেটকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পাস্টর মহাশয় আমাদের সমস্ত মিশনারি আমাদের এভাঞ্জেলিস্ট এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে এখন আমরা অনুরোধ করি ডিয়াকন অনন্তা দাস বাইবেল রিডিং এবং প্রার্থনা করার জন্য ডিয়াকন অনন্তা দাস সকলকে জয় যিশু আসুন আমরা সেই বাক্য দেখি
রোমিও 11 অধ্যায় 10 অধ্যায় 9 থেকে 11 পদ। রোমিও 10 অধ্যায় 9 থেকে 11 পদ। কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্যে হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। কেননা শাস্ত্রে বলে, যে কেউ তাহার উপর বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। ঈশ্বর আপন বাক্যে আমাদের সকলকে আশীর্বাদযুক্ত করুক। আমিন। আসুন আমরা প্রার্থনায় যাই, চোখ বন্ধ করি, মাথা নত করি। সর্বশক্তিমান ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই যে আজকে এই সুন্দর দিন তুমি আমাদের দেখতে দিয়েছো। পিতা, তোমায় ধন্যবাদ দিই যে তুমি আমাকে সেই বাক্য পড়তে সাহায্য করেছো, তার জন্য ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই পিতা যে আমরা সেই গতদিন থেকে এখনও পর্যন্ত সেই সুন্দরভাবে আমরা সেই প্রোগ্রাম আমরা দেখছি, তার জন্য ধন্যবাদ দিই। প্রভু, তুমি আমাদের সকলকে সেই সুস্থতা দিয়েছো, তাই জন্য ধন্যবাদ দিই। পিতা, আমরা সেই শেষ পর্যায়ে এসেছি প্রভু, তুমি আমাদের সঙ্গে থেকো এবং সমস্ত দিক দিয়ে তুমি আমাদেরকে সাহায্য করো, আমরা যেন সেই সুন্দরভাবে বাড়ি ফিরে যেতে পারি এবং যেই বাক্য আমরা পেয়েছি সেই বাক্য যেন আমরা সেই হৃদয়ে ধরে রাখতে পারি, সেভাবে তুমি আমাদেরকে পরিচালনা করো তোমার পবিত্র আত্মায়। এবং এখন এইমাত্র যে প্রচার হবে, আমরা সেই সুন্দরভাবে সেই বাক্য যেন আমরা সেই হৃদয়ে ধরে রাখতে পারি এবং আমাদের যে দানের প্রার্থনা আছে তাকে তোমার হস্তে দিলাম, তাকে তোমার পবিত্র আত্মায় পরিচালনা করো। তুমি আমাদের সঙ্গে থেকো, এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। ধন্যবাদ। আসুন আমরা অনুরোধ করি বাদু পাস্তরের খোয়ের, বাদু পাস্তরের গানাদোল।
বরাইপুর পাস্তরের গানাদর আমরা অনুরোধ করি। ধন্যবাদ বরাইপুর পাস্তরের খয়ের আসুন আমরা valedictory sermon Reverend Stephen B. Chuanbora থেকে আমরা শুনবো আসুন আমরা আহ্বান করি Reverend Stephen B. Chuanbora outgoing chairman সকলের জন্য জয় যিশু কি ক্লান্ত হয়ে গেছেন শনিবার থেকে বসতে বসতে শুনতে শুনতে গান করতে করতে জয় যিশু হালেলুয়া মহান ঈশ্বরের
ঈশ্বরের ধন্যবাদ জানাই। আমাদের 27তম JPM সম্মেলন সুন্দর করে আমরা শেষ করতে পেরেছি। এখন তো শেষ হয়নি, তবুও শেষের পথে আমরা চলতে ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ আমরা পেয়েছি, ঈশ্বরের ধন্যবাদ জানাই। এবং আমি নিজের পক্ষ থেকে বলতে চাই সবাইকে, আপনার প্রার্থনা, সাহায্য এবং ঈশ্বরের অনুগ্রহ, উপস্থিতি, আশীর্বাদের অনুসারে যে বড় দায়িত্ব, JPM চেয়ারম্যানের দায়িত্ব এবং পদ আমি শেষ করতে পেরেছি। যখন আমাদের চেয়ারম্যান আমাকে ডাকলাম ভ্যালেডিক্টরি সারমন, আপনি অনেকবার শুনবেন ভ্যালেডিক্টরি সারমন, এটা মানে কি? ভ্যালেডিক্টরি, যদি আপনার টপ আপ এবং ইন্টারনেট টপ আপ শেষ হয় তখন লেখা হবে তোমার টপ আপ ভ্যালিড কাল পর্যন্ত, তারপরে রিচার্জ করতে হবে। কিন্তু আমার চেয়ারম্যানের পদ দায়িত্ব কোনো দিন রিচার্জ হবে না। সেই জন্য আমার এই পদ দায়িত্ব শেষের পদ, অন্য হতে পারে দ্বিতীয় জন্ম সময়, কিন্তু হ্যাঁ হতে পারে কিছু প্রয়োজনের অনুসারে, কিন্তু কেউ পাঁচজনকে আমরা দেখে না দুইবার JPM চেয়ারম্যানের পদ। সেই জন্য হতে পারেন একটু স্পিকার হিসাবে হোক, একটু প্রচারক হিসাবে হোক আমি দাঁড়াতে পারবেন এই পুলপিটে, কিন্তু সেই JPM চেয়ারম্যানের হিসাবে কোনোদিন আমি দাঁড়াবেন না। সেই জন্য এই আজকের এই দায়িত্ব ভ্যালেডিক্টরি সারমন খুবই গুরুত্বপূর্ণ আমার জন্য, আমাদের পাস্টরেটের জন্য এবং আমার পরিবারের জন্য। সুতরাং ভ্যালেডিক্টরি সারমন যদি চেয়ারম্যানরা দেন, এই সম্মেলনের জন্য, এই ক্যালকাটা মিশন ফিল্ডের জন্য সবচেয়ে বেশি এবং গুরুত্ব বিষয় ওরা প্রস্তুত করে। হ্যাঁ, এক বছর আছে আমার এই আজকের প্রচারকে তৈরি করা। আজকের আত্মিক খাবার তৈরি করার জন্য এক বছর আমার সময় আছে। আত্মিক খাবার আজকের আমরা খুব সুন্দর করে মাংস এবং লাঞ্চ খেয়েছি, তাই তো? তবু আমরা খিদে পেয়েছি, এখনো আমি খিদে পেয়েছি। জল খেতে খেতে আধা পর্যন্ত শেষ হয়ে গেছে, মনে হয় নার্ভাসের অনুসারে হতে পারে, যাই হোক। তারপরে বাড়িতে আমাদের JPM এবং সেই সম্মেলনের জন্য সবচেয়ে বেশি এবং সবচেয়ে ভালো এবং গুরুত্ব বিষয়টা কি হবে, আমি প্রার্থনা করতে করতে শেষে আমি একটু মূল বিষয় রেখেছিল, মূল বিষয়, কিন্তু এবং সেই বিষয়ের সাহায্যের জন্য বাইবেল পাঠ করা, প্রার্থনা করার জন্য বা কেউকে আমি দায়িত্ব দিয়েছি, তুমি এটা পড়ো, তুমি আমার জন্য এবং প্রচারের জন্য প্রার্থনা করো। কিন্তু বসতে বসতে আপনাকে দেখতে দেখতে এবং সেই ভ্যালেডিক্টরি সারমনের মনে রাখতে রাখতে হঠাৎ করে সেই বিষয়টা পরিবর্তন হয়ে গেছে। এক বছরের সময় আমার কাছে ছিল, কিন্তু আজকে সেই আত্মিক খাবার জন্য প্রস্তুত করার জন্য 1 ঘন্টা আমার নেই। সেই জন্য আমরা গান করার সময় আমরা লিখেছি, ভাই বোনেরা, আজকে আমার শেষের সময় চলে এসেছেন। আমি খুবই আনন্দিত যে এই গুরুত্বপূর্ণ আমি বসতে পেরেছি, দায়িত্ব নিতে পেরেছি। 2022 থেকে আমার যে ক্যালকাটা মিশন ফিল্ডের যাত্রা শুরু হয়েছিল 2022-এ। আমাদের প্রথম JPM সম্মেলন হয়েছে ক্যালকাটাতে, নিকোলাস চার্চ। তখন
করোনা ভাইরাসের কারণে বড় অনুষ্ঠান আমরা করতে পারি। তখন আমি একটু জুনিয়র পাস্টর হিসাবে থাকতে খুব লজ্জা করি, কিছু কথা বলে না এবং ভালো করে আমি আমার মুখে শুধু জয় যিশু, যখন বলবে পাস্টর বাবু ভালো আছে, হ্যাঁ জয় যিশু ছাড়া কিছু নেই মুখে। পাস্টর কালকে আপনি আসতে পারবেন, হ্যাঁ জয় যিশু। আপনার পরিবার কেমন আছে, হ্যাঁ জয় যিশু। জয় যিশু ছাড়া কিছু নেই। কিন্তু ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ এবং আপনার সাহায্য অনুষ্ঠানে আজকের এই পথ আমি শেষ করতে পেরেছি। সেই 2022 থেকে যদি আমার এক্সপিরিয়েন্স আমি রিকল করি, আমাদের এই জেপিএম এবং ক্যালকাটা মিশন ফিল্ডের অনেক 4 বছরের অন্তরে অনেকই উন্নতি আমি দেখেছি। যখন 2022-এর আমি শুরু করলাম করতে, তখন বিজনেস সেশনের সময় কেউ দাঁড়ায় না, শুধু পাস্টর এবং সিনিয়র মিশনারিরা, সিনিয়র ইভেঞ্জেলিস্ট যেতে 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 করতে করতে 27তম জেপিএম এর সম্মেলনে অনেকজন শুধু আমাদের ইভেঞ্জেলিস্ট এবং সহকর্মীর লোক নয়, সহকর্মী ছাড়া আমাদের মেম্বারও দাঁড়িয়ে ওনার নিজের ইচ্ছা, এই মণ্ডলীর জন্য ইচ্ছা যেটা ওনার মনের আছে সেটা ওরা বলতে পারে। অনেকই উন্নতি, মানে এই মণ্ডলীর ক্যালকাটা মিশন ফিল্ড এই মণ্ডলীর ঈশ্বর আমাদের খুবই আশীর্বাদ করেছে। পবিত্র আত্মার দ্বারা ঈশ্বরের সাহায্য উপস্থিতি আমি নিজেদের দেখেছি। সেই জন্য আজকে আমার প্রথম মূল বিষয়, যারা 1 বছরের খাবার যেটা আমি তৈরি করেছিল সেটা হচ্ছে তুমি কোথায় আছো। একটু প্রশ্ন আমি দিয়েছি, তুমি কোথায় আছো, তুমি কোথায়। সেই বিষয়টা নিয়ে এত বড় প্রচার আমি তৈরি করি 1 বছরে। জানুয়ারি মাসে সেটা, ফেব্রুয়ারি মাসে সেটা সব জমা করতে করতে কালকে আমি শেষ করেছি। কিন্তু আজকে এই মণ্ডলীকে দেখতে, এই উন্নতিকে দেখতে, আমরা গানের দলকে দেখতে দেখতে আমার মনে এবং মনে ঈশ্বরের আশীর্বাদ উপস্থিতির অনুষ্ঠানে আজকের আমি একটু মূল বিষয় উৎসাহিত করতে চাইছি, সেটা হচ্ছে মণ্ডলী ঈশ্বরের নগর। মণ্ডলী ঈশ্বরের নগর। আমার মনে হয় মণ্ডলীর বিষয় এবং এই বিষয়টা জেপিএম আমার থাকার পরে আমরা শুনি, এবং যদি আমরা সেই স্পিকারের বিষয়টা দেখি এইরকম বিষয় আমরা মনে আমার ভুল হতে পারে, কিন্তু আমরা শুনিনি। সেই জন্য আজকে মণ্ডলী চার্চ ঈশ্বরের নগর, দ্য সিটি অফ গড। এই বই নিয়ে জানি না এতে আমার পূর্ণ লোন আমি কাছে কালন লে ভাইয়া নিকুমাকান চান্দির খান পূর্ণ কালাকান কাজাম ও ভাইয়া সোমবাম তে বিমালাম তে লে কৌশানাম তে সোমবল কুইতে নিতম কাই কুই নাসাতি কাশিয়া মন পৌদা তুলে দি সোদাম তা তমকারা এই সব চাচি বিকানিয়া মি তুরল লা এম লা কি মাই চিতে মি তি দান নি লে নি লো সে লাওয়াত কি মাই চিতে কানিয়া Sutiang zong tu le tak pom le mon pom le chatkara. Initiate yang ne patian kong ay na ikan zau beta valedictory sermon kian soi hidin muna kan ding di kalom le maya insunga le patian sunga kalom mani. Suti ruan chuan valedictory sermon ikan shefotina valid chairman, JPM chairman ni ala di itu, masih kan nilai tu kering tu, sujud ni bagi moderator aku kau yang ngai tu, tapi lagi JPM pun pui, amo portu akai pa berni na kausan ni pui tene na ni cakap berarti, tu saya tu reka ibu saya, nasa
kan su mi po sai na pun kan nei ya ta chuan nei nge thang trong trai na te ko kan nei thi na sum huam te ko in ma se la i thu pakhat ta omon no ra khong ei om adama ne na khoya ei om kan om lo na tu ra kan om hian bol lo kan ni ti te a te kin thu tu nen lam kan nui zat ke dan tu te kan han chi ne na e nge khami salmon pui tu te ka zia ku chu ni bol lo om zia te so ni kan ka salmon min pui tu he salmon min pui tu rin a chia tu te bai tu chia na mi trong tai sak te he mi tu soi trong tai sak chu te po e mi te ka ruột te to ma seถ้าเราเที่ยวที่มีขออย่างนี้ปุ่มขัดสู้ทุกปุยสอยตัวเองภาษาทำกันตามนั้นหันหัวใจลงกันนี่กัดคอทุกมาอย่างอีกข้อปุยว่าสองเรื่องก็เสียมีลงไงต้องละสอยตัวโซ่ในวันนี้นะสังที่สมที่ปฏิจันทานเฮลายะกับกระทำมิชันฟีหลังกันออกมาzoom takin in thasung takin trong po thiam lo tin joy jisu ba thiam lo kan oma ma se dia je kin cher ne dia di in velenik karisal mun te soi ti kan oma ekel ka ta mission fi la kan ason na te kan nok tir te chon ka soi swal lo chon le pi lo ngai lam mula a soi tu te ka pastor te ka kan in biar le ke mo ti tu te kan mo ti na mi puya ta ma soi tu om he ko asoi chu senior missionary evangelist ne chu ho chu mit me ve kan ding kan soya kan kal zela he hoi ni ya ton kan in khong pu ya le kan mem ba tam te chu soi te kan ngai tha tin kan mem ba te na ko sana chane mai na mel kan mu te tin kong sang zai ko la kan ma son na te tin ami mal ti a ma son na ka tam lu tu kan ni chu tiang som kan ni chuan kumha te tu thatak ti tak se ta rom bol ti te voi lama krista tu chu nang ma ni in thin lunga om ro se ti kan nai tha ka a that do thoka ta do le ong he ti zong hian tin her te an kan ya kaushan pathian ko pui ti ha sai tu rin kan in ruam man ta zo ka a chi sta min soila kaushan pathian ko pui kaushan ti chu ko chua ko ve le thi sang la ka ta ko chua ama o pura din ko chua te kan ni a ama isua ami te ne in pon pho turin in ti chak pho turin pathian in ko san ti min pe a ama isua din ani alung phum chu isua ani chu isua chu alung phum ani meo wang in engang ko in ko san te soi chiat tum ma ila ke ma ni zon chawa kan chan ngai na zon chawa xin nó râu rề đàn chút à em mà tak phim đi đâu ai tuần này social media thì tất cả muốn đi cái sợi vết sen nó sợi bọt chuột đầu mấy thế em ngắm cái cầu sản như nè mà là em tin mong đón đâu alung cùng chúc Christian cái mà đi cái gì mấy cầu sản sợi chia để cầu sản nè cái tổ bà cho nằm mà đi rồi cái ăn suộc nghe thế chu thằng dân hi nóm ta ka cầu sản nó om hi kan mo ani top mai ni Christian kan ni a cầu sản nó om kan du ve chuan ri nóm ta ki nom mai am nimin salmon ti zan salmon le boi lam te pon ni a tha ka ti de mai am sheu boi salowin zui ro se ti khan ni am she om kan boi sak lo hun hi she om lo hun ti ni za ta kan nai thak ka avan cha e cầu sản nó cắn lồng chung nha cắn rồng bồn á cắn quảng giết tiền cái là cắn lốp đổ đấy này cà phê nó xí thêm cô các cầu sản thêm cô thế này hết cầu sản thì Presbyterian cầu sản lại cắn cả mình sơn các quảng giết tiền cái là cắn lốp đổ đấy này mặc biết thế cắn in lầu thế cà phê xì là các ngày đàn in lầu thế áo mà sẽ alung phum Christa đi sẽ được là dù Christa cho cái gì mình cũng vậy không ai rong bồn nào thuộc turin không ai mình kể gì đó lom ta cả rong bồn turin kan ni tốt mai ni cái mà lại cái mấy cái tem chỉ là cái rong bồn nào ta thôn nào ya các kín lâu gì pastor cái gì ta kan các oi lâu tu ta
หลักแต่สิ่งไอ้เตเลอันเดียรูปแต่รองโคสักชุ่มกว่าเล่นลมปุยหน้าจุดเด่นกันเดียอันนี้ก็โอ้ยแล้วก็เทียบกับตุยปวดล่างมีสุขสิทธิ์ต้องที่สารก็ละอีกุ่มที่เทียมคอยตะข้าลาละหายละก็โอ้ยชอบกันเดียกุ่มที่ข้าลาหายละก็ละดีดีวางเองข้าคงไอ้ลงบนอาทกะโกฉันองเวตุระมินทั้งตู้ขั้นคงไอ้มินทั้งที่ก็การเชียงตัวกันเกี่ยกันทิ้งสีหรอวะไว้เท่งเงี้ยกันกันนี่นั่งนี่โอ้โหคงไอ้วางเตลกันนี่โกฉันอะไรคงไอ้วางลงบนกันนี่ที่เชียร์ละรีนงตะกินที่โอมังโกสุดท้ายจนปัทเทียนข้อปุ๋ยทิ้งกลางเลยข้อปุ๋ยจุไอ้อินอังไงเราข้อปุ๋ยนุ่งเสียจุอันดังก็ดำโดยอินเตอร์โบชาที่เล็กที่มาชามีดำโซ่กินทิ้งตั้งไอ้ข้อปุ๋ยเซนซัสกันเองส่วนกลุ่มที่นี่ข้อปุ๋ยมีให้อันกุ้งเตลทิ้งตั้งอันเต็มเอ็งวางเองกันที่ส่วนข้อปุ๋ยก็อันรวมที่เล็กที่มาอลซัมจุดที่รวมส่วนข้อปุ๋ยส่วนตานะครับ traffic rules กันแต่ถ้าอาศัยได้รับมิวนิซิปดานเดียวสุดที่อันที่อันองค์เจ้าที่ดานสมบูรณ์ดีกูฉันอาโปยันโคเวลอายันกูฉันที่อันวางได้ลิงนั่นเลยลมนั่นโคเวลอายันทำได้มีแต่พอยันชวนนี้สุดที่รวมส่วนดานนะครับถ้าเสียงที่หนึ่งที่เรียนดีกันอันดานที่เร่งส่งเสด็จอันที่เสด็จนายสร้างอินสุดที่คริสต์อันดูรินดำชุ่มกันสร้างเสด็จจุดๆเขาพูดองเตเสียมาเนี่ยอัตโตเป็นการสวยเลยจุดๆเขาพูดองจู living ที่อาสามข้อสักปุลปียกันต้องปุลปียสอร์เซซ่าปัทุมเจนาวเวลกันเลยกันบารุยปูราจวนปักขัดเจนโซนเดลขัดเจนโซนปุลปีกันต้องไล่กันจนที่ขัดโซนดูทิ้งจังบริบูรณ์กันว่าที่ถ้าตัวอิเล็กทริกบิลที่เป็นบิลเร็วบอลต่อไปบิลองจุดมาเสร็จพวกคุยกันปันจุดเอ็งวางเนี่ยที่วอลซัมช็อปปิ้งมอลล์เตะดัมปาร์ตี้ช็อปปิ้งเตะโก้ซาร่าช็อปปิ้งมอลล์ขัดยังข้ามมาเสร็จข้อสักคุณหาสานีกูฉันเอาพวกยังข้อสักที่หาสามาเสียหาสัจจุงยันโอมิลาการหาสัตว์ท่าป่วยสามิลาไงเทียลาสุดท้ายจวนลิมตะกินกันโมโมลิมนั่นเลยลมนั่นเลยดำนั่นเองเอาอมันนี่ที่เชียอินโกชันปัจจัยผู้ยากเฮียนแต่เรื่องน้องเด็กเด็กอมตุรินกันอินจะอินกันอินฟุยคาร์อันนี้สอยตัวอมตั้มตะอมคาร์อาสุนัมได้ชาร์บังโคสโอนคอดีGit Songita Satasi 3 পদ এবং গীত সংগীতা 48 1 পদ তারপরে মতিলিখিত সুসমাচার 16 অধ্যায় 18 পদ সেটা আমরা পড়ব গীত সংগীতা 88 3 পদ Psalm 87 verse 3 হে ঈশ্বরের পুরী নগর তোমার বিষয় বিবিধ গৌরবের কথা প্রথিত হয় তোমার বিষয় বিবিধ গৌরবের কথা কথিত হয় গীত সংগীতা 48 এক পদে সদা প্রভুর মহান ও অতীত কীর্তন্য আমাদের ঈশ্বরের নগরে তাহার পবিত্র আমাদের ঈশ্বরের নগরে তাহার পবিত্র ভবনে আরেকবার নতুন নিয়মের আমরা পড়ব মথিলিখিত সুসমাচার 16 অধ্যায় 13 পদ মথি 18 মাথায় সম্পর্ক সম্পর্ক 16 verse 18 আর আমি ও তোমাকে কহিতেছি তুমি পিত আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব আর পাতালের পুরাদের সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না
ঈশ্বর তার বাক্যে সকলের জন্য আশীর্বাদ যুক্ত করে। আমেন। আসুন আমরা মাথা নত করি, চোখ বন্ধ করি, প্রার্থনাতে আসি, প্রার্থনা করি। হে সদা প্রভু, আমার শৈল, আমার মুক্তিদাতা, আমার মুখের বাক্য ও আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। সর্বশক্তিমান দয়ালু পিতা, তোমাকে ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি যে আজকের এই রাত্রে তোমার অনুগ্রহ, পবিত্র আত্মার দ্বারা উপস্থিতি এবং তোমার পরিচালনার কারণে সুন্দর করে আমাদের ২৭তম জেপিএম সম্মেলন আমরা শেষ করতে পেরেছি। প্রভু, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমার হাতে আমরা প্রার্থনা করেছিলাম, পরিকল্পনা রেখেছিলাম যে কিভাবে, এইভাবে, কিন্তু কিভাবে সেটা আমরা সফল, সেই ফল আমরা পাবো আমরা জানি না। কিন্তু তুমি ঈশ্বর, জীবিত ঈশ্বর, ইমানুয়েল, সেই ইমানুয়েল আমাদের প্রার্থনা শুনেছিলেন। আজকে সুন্দর করে তোমার গৌরব দেখতে দেখতে, তোমার নাম প্রশংসা করতে করতে প্রভু আমাদের সম্মেলন আমরা শেষ করতে পেরেছি। হে সদা প্রভু, এই সময় তোমার পবিত্র আত্মার দ্বারা প্রত্যেককে তুমি পরিপূর্ণ করো। তোমার পবিত্র আত্মার দ্বারা প্রভু প্রত্যেককে তুমি স্পর্শ করো, যেন আজকের এই সময় আমরা জানতে পারি যে এই মণ্ডলী যারা তুমি বৃদ্ধি করো, সেই মণ্ডলী তোমার নগর, ঈশ্বরের নগর। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে মনোনীত করেছো সেই নগরে থাকার জন্য। আমরা পাপী, আমরা দুর্বল, আমরা এমনি মানুষ। তোমার নগরে থাকার জন্য আমার কাছে কিছু কোয়ালিফিকেশন নেই, তবুও প্রভু তুমি আমাদেরকে মনোনীত করেছো। প্রভু যীশু খ্রিস্টের রক্ত দ্বারা তুমি আমাদেরকে মনোনীত করেছো। আমাদের পাপ ও অপরাধ ক্ষমা করতে করতে এই মণ্ডলীতে তুমি আমাদেরকে রেখেছো। হালেলুয়া। প্রভু, তোমাকে ধন্যবাদ জানাই। সেই মণ্ডলীকে ভালো করে বোঝানোর জন্য, ভালো করে বুঝতে বুঝতে প্রত্যেককে তুমি সাহায্য করো। তোমার পবিত্র আত্মার দ্বারা তোমার বাক্য তুমি পরিচালনা করো। তুমি তোমার কথা আমরা শুনতে চাই। সেই জন্য প্রত্যেকের মনে তুমি কিছু কিছু পবিত্র আত্মার দ্বারা কিছু কিছু কথা বলো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। আমার জেপিএম চেয়ারম্যানের সময়ের অন্তরে, এই বছরের অন্তরে অনেকই উন্নতি আমরা দেখেছি। প্রিচিং স্টেশন থেকে চার্চের উদ্বোধন করা, প্রায় 3 চার্চ উদ্বোধন আমরা করতে পেরেছি। আমাদের সেক্রেটারি উনি উদ্বোধন করেছেন এবং অনেক ফেলোশিপ সেন্টার আমরা উন্নতি করে প্রিচিং স্টেশনের হিসাবে সেটি আমরা উদ্বোধন করতে পেরেছি। আমরা ঈশ্বরের কাজ করার লোক, মিশনারি ইভাঞ্জেলিস্টের মণ্ডলী, আমরা চাইছেন আমাদের প্রিচিং স্টেশন উদ্বোধন করা, মানে উন্নতি করা এবং আমাদের ফেলোশিপকে উন্নতি করা, প্রিচিং স্টেশন হিসাবে করা, ফুল ফ্লেজেড চার্চের হিসাবে করা। কিন্তু যদি ঈশ্বর আশীর্বাদ এবং ওনার অনুগ্রহ যদি আমরা না দেখেন, সেটা অসম্ভব। কিন্তু মানুষের চোখে যদি আমরা অসম্ভব বলি, সেই অসম্ভবকে সম্ভবকারী ঈশ্বর। আমেন। সেই জন্য সব সময় আমরা মনে রাখতে হবে, অসম্ভবকে সম্ভবকারী আমাদের ত্রাণকর্তা ঈশ্বর। আমেন। আজকে আমি উৎসাহিত করতে চাই মণ্ডলী, ঈশ্বরের নগর। সেই বিষয় বলার আগে প্রত্যেকের একটু উন্নতি এবং প্রোগ্রেস করার জন্য 3টের কথা আমি বলতে চাই, জাস্ট ফর ডেভেলপমেন্ট অফ ইচ অ্যান্ড এভরিওয়ান।
সর্বপ্রথমে আমি বলতে চাই এই মণ্ডলী শুধুমাত্র ফিল্ড সেক্রেটারির নয়, ক্যালকাটা মিশন ফিল্ড, ওনার নয়, আমার নয়, দাদার নয়, সবাইকে মণ্ডলী। যদি আমরা ক্যালকাটা মিশন ফিল্ড বলবেন, কোথায় আছে এই ক্যালকাটা মিশন ফিল্ড? এখানে আপনার অন্তরে। এই বিষয়টা কি? খ্রিস্টের বাক্য আপনার অন্তরে, হৃদয়ে থাকুক, সেই রকমের এই ক্যালকাটা মিশন ফিল্ড আপনার অন্তরে আছে, এটা মনে রাখবো। সেই জন্য যদি আমরা মণ্ডলী বলবেন, ক্যালকাটা মিশন ফিল্ডের উন্নতি, ক্যালকাটা মিশন ফিল্ডের ভালো জিনিস, সব জিনিস আপনার উপরে দায়িত্ব আছে। যদি আপনি সেই দায়িত্বটা ভালো করে পালন না করলে উন্নতি হবে না। উন্নতি থেকে আমরা নিচে 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 চলে যাব। সেই জন্য ক্যালকাটা মিশন ফিল্ডে আপনার উপরে, প্রত্যেকের উপরে খুবই বড় বড় দায়িত্ব আছে। সেই জন্য যখন আমরা বিজনেস সেশন করি, যখন আমরা চার্চের কমিটি করি, যখন পাস্টরের হিসাবে স্ট্যান্ডিং কমিটি করি, কথা বলো, হ্যাঁ আমি ওটা করতে চাই, আমি প্রস্তাব করতে চাই, এই চার্চ উন্নতির জন্য, এই চার্চ গৌরবের জন্য এটি আমি প্রস্তাব করতে, এটা বলুন। তখনই আমাদের এই চার্চ, এই মণ্ডলী, ক্যালকাটা মিশন ফিল্ড উন্নতি হবে। হ্যাঁ, বিজনেস সেশনের সময় আমি বললাম আমরা মিশন ফিল্ড থেকে প্রকৃত মণ্ডলী খুবই আলাদা। প্রকৃত মণ্ডলীর কিছু কিছু অনেক নিয়ম আমরা পালন করি। ধরুন, পানিশমেন্ট করা, যদি কেউ আমাদের বিশ্বাসী অবিশ্বাসী থেকে বিয়ে করবে তখন আমরা পানিশমেন্ট করতে হবে। যখন ওরা ভুল করে বাইরে কিছু কিছু খারাপ জিনিস করবে তখন আমরা মণ্ডলীকে অনেক জিনিস, অনেক নিয়ম আছে পালন করা, কিন্তু কিছু কিছু আন্ডারস্ট্যান্ডিং এর কারণে আমরা করিনি। তবুও সুতরাং এখন আমরা এগিয়ে উন্নতির জন্য এবং ক্যালকাটা মিশন ফিল্ডকে একটু ব্যাংক সিনোডে তৈরি করার জন্য খুবই গুরুত্ব পথে আমরা চাচ্ছি, সেই পথে আমরা এসেছি। সেই জন্য সেই উন্নতি করা, প্রকৃত মণ্ডলী তৈরি করা এবং প্রকৃত বিশ্বাসী তৈরি করা তার হাতে। সেই দায়িত্ব কার হাতে আছে? আপনার হাতে, মিশনারি হাতে, প্রত্যেকের হাতে, চার্চ মেম্বার হাতে আছে। সেই জন্য একটু মনে রাখতে হবে আমি এই চার্চের জন্য কি করব। আর দ্বিতীয়টা, শুধু দুইটা আমি বলবো, খারাপ কথা না ভালো কথা আমি জানি না, প্লিজ আন্ডারস্ট্যান্ড মি। যখন আমরা চার্চের পাস্টরেটের বিষয় তো আমি বলবেন না, একটু বড় হিসাবে আমি বলবো, জেপি হিসাবে। যখন আমরা জেপিএম সম্মেলন এবং জেপিএম জিনিসের জেপিএম সম্মেলন, বড় বড় অনুষ্ঠান, কনভেনশন হোক, সেন্ট্রাল মহিলা হোক, সেন্ট্রাল ইউথ হোক, সম্মেলনের যাওয়ার সময় আমি একটু আপনার জামা কাপড়, সুন্দর সুন্দর জামা কাপড় পরুন, এটি অনুরোধ। যদি আপনি কোট পরতে পারেন কোট পরো, যদি আপনি নেকটাই পরতে পারেন নেকটাই পরো, এটা খুব সুন্দর। লোক বলবে অন্য চার্চ থেকে ক্যালকাটা মিশন প্রেসবিটেরিয়ান চার্চ খুব আলাদা। যখন 2015 সালে আমি বিশপ কলেজে ছিলাম তখন বিভিন্ন চার্চের আমরা যেতাম প্র্যাকটিক্যালে, কিন্তু প্রকৃত মণ্ডলী এবং প্রকৃত চার্চ তো খুবই আলাদা। একটু ড্রেস কোডে যদি আমরা প্রকৃত মণ্ডলী বড় বড় চার্চে যাই, নেকটাই পরে, সুন্দর সুন্দর জামা কাপড় পরে, তখন আমরা হঠাৎ করে আমরা সম্মান করে সেই মানুষকে, সেই লোককে উল্টো করে আমরা কথা বলি না কেন? সেই মানুষকে দেখতে দেখতে একটু রেসপেক্ট আছে, তারপরে আমরা রেসপেক্টের হিসাবে আমরা কথা বলি। সেই জন্য যখন আমরা সম্মেলনের আসি, জেপিএমের হোক, মহিলা হোক, একটু আগে আমি বলছি এই খারাপ না ভালো আমি জানি না, তবু একটু আউটগোয়িং চেয়ারম্যান হিসাবে অনুরোধ, যদি আপনি কোট করতে পারেন করুন, যদি নেকটাই করতে পারেন করুন, যদি সুন্দর শাড়ি করতে পারেন করুন, জুতো হোক, মেয়েদের কান এইগুলো, মেকআপ এইগুলো, এটা ভালো, ফ্যাশনের জন্য নয়।
যখন আমরা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সাথে মিটিং করবেন এমনি জামা কাপড় আমরা পরবেন। এখন আমরা একটু বড় সম্মেলনে এসেছি, সেই জন্য একটু সুন্দর করে যখন আসবে বাইরের লোক থেকে একটু আলাদাভাবে আমাদেরকে দেখবেন এবং নিজের আমরা সম্মান করবেন। আজকের আমরা দেখেছি ওইদিকে একটু চার্চের অনুষ্ঠান ছিল এবং আমাদের চার্চের অনুষ্ঠান, তখন আমি দেখেছি আমাদের চার্চের মেম্বারটা খুবই আলাদা, কোথাও ড্রেস কোডে। আজকে সঠিকভাবে আমি দেখেছি, সেই জন্য কারেন্ট JPM আউটগোয়িং ni namte poinena JPM kom puilian chalai ko mohila ko kan kagia thommo hi hani cheide utai la kan dilewa Mizoram ate koi koi tun tha te hi anwama ko tha the te cho ko tha ta ai sa pi palam koi chomana ma ko te kana na siau siau te tai te de na kan ti te ka kan in kom puili ati sabomani mechi ate ko chu ti tho Chu bang chuan a machine thil deuh mani se bola koi a thang moya piam te ti thawa chu bang chuan koi la khan theloma e function le lam pamani ko mata khan kachi mai chu kan ni ta chu tam ni kin chaina tuwa le ko chu bang chuan function kan ni na le khan moi na le pathian ro pui na tur mek te pon ya in chaina chu ta te ka kan sai ni ai ni lo me ya le mondoli আজকের বিষয় মণ্ডলী। মণ্ডলী মানে কি? অনেক আমরা বলি মণ্ডলী, মণ্ডলী চার্চ, সুভাষগ্রাম চার্চ, বারুইপুর চার্চ, কলকাতা চার্চ, ঠাকুরপুকুর চার্চ। সেই চার্চ মানে কি? কুলপি চার্চ, হরিদ্বারি চার্চ, সেই মণ্ডলী মানে কি? বেঙ্গলি বাইবেল স্কুলের সময় আমি বলেছিলাম আমাদের স্টুডেন্ট তো খুব ভালো করে বুঝবে, জানবে। মণ্ডলী মানে গ্রিক ভাষায় এক্লেসিয়া, মানে কিছু কিছু কারণের একত্রিত হওয়া। কিছু কিছু কারণে এমনি করে একত্রিত নয়, কিছু কারণের একত্রিত হওয়া, সেটা হচ্ছে মণ্ডলী। মানে ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছে এই জগৎকে বেড়ে ওনার নামে একত্রিত করা, এটা আমরা মণ্ডলী বলি। কলকাতা চার্চ, কলকাতা চার্চ এমনি করে একত্রিত করেন না, ঠাকুরপুকুর চার্চ এমনি করে একত্রিত করেন। ঈশ্বরের কারণে, প্রভু যিশুর কারণে প্রশংসা, মহিমা, গৌরব, সুসমাচার করার জন্য সেই কারণের একত্রিত করা হয়েছে। আজকের আমরা কি কারণের একত্রিত করেছি? আমাদের নিজের নিজের চার্চকে চেষ্টা করো, একটু চিন্তা ভাবনা করো, এখন আমি চার্চের কি কারণে এসেছি? আমি একটু উৎসাহিত করার জন্য এবং কিছু নিজের নিজের ফ্যাশন শো করার জন্য কি ঈশ্বরকে মহিমা করা, প্রশংসা করার জন্য আমি এসেছি? মণ্ডলী, কারণে একত্রিত করা। সবসময় মনে রাখো, যখন আপনি মণ্ডলীতে যাবেন, হে প্রভু তোমার প্রশংসা, গৌরব করার জন্য আমি এসেছি, তোমাকে ওয়ার্শিপ করার জন্য আমি এসেছি। সেই ওয়ার্শিপ, প্রশংসাকে তুমি গ্রহণ করো। যখন সেইভাবে আপনি চার্চে রাখবেন, মণ্ডলীকে পালন করবেন, কখনো দিন আপনি দুর্বল থাকবেন। দুর্বল তো হতে পারে, কিন্তু দুর্বলের মাঝখানে শক্তি পাবেন। আমেন। সেই জন্য সবাইকে আমি অনুরোধ করছি, মণ্ডলী হচ্ছে প্রভু যিশুর কারণে একত্রিত হওয়া, প্রশংসা করা, গৌরব করা, মহিমা করার জন্য একত্রিত করা। কিন্তু যদি সেই চার্চে, সেই মণ্ডলীতে যাওয়ার সময় প্রভু আমাকে সুস্থ করো, যদি তুমি আমাকে সুস্থ না করলে আমি চার্চে যেতে চাই না, আমার ছেলের এক্সাম আছে, মেয়ের এক্সাম আছে, আমাকে আশীর্বাদ করো, শুধুমাত্র জিনিস পাওয়ার জন্য যদি আপনি চার্চে যাবেন, কিছু পাবেন, কিছু পাবেন, এটা মনে রাখো, কিছু পাবেন না। মানে সেই চার্চে যাওয়ার সময় ঈশ্বর থেকে আপনাকে প্রথম পজিশনে আপনি রেখেছেন, বুঝতে পেরেছো? যখন আমরা চার্চে যাবেন, মাত্র ঈশ্বরকে
নাম্বার ওয়ানের আমরা রাখতে হবে। তারপরে দ্বিতীয়টা আমরা, কিন্তু সব সময় আমরা নাম্বার ওয়ানে রেখেছি, তাই তো নাকি? নেই দিদি, ধন্যবাদ আপনি আজকে এসেছে। হ্যাঁ, আজকে কালকে আমার ছেলে পরীক্ষা আছে, আমার মা অসুস্থ আছে, সেই কারণে এসেছে। হ্যাঁ, বাসবাবু আমাকে আশীর্বাদ প্রার্থনা করবো। আমি প্রার্থনা করেছি, উনি কি খুশি হবে? ধরো আজকের এই সম্মেলনে আপনারা এসেছেন, স্যারকে কিছু কিছু নাম বলুন। স্যার, আজকের আমি যে পাস্টরকে, হ্যাঁ আমি দেখেছি, আর অনেকজনকে, পাস্টরবাবু পরের সপ্তাহে আমার ইন্টারভিউ আছে, আমাকে মনে রাখো, সেই কারণে আমি এসেছি। যাই হোক, হতে পারে ওইটা এমনি করে আমি বলছি, ওইটা নয়। কিন্তু আমার মেইন বিষয় হচ্ছে, যখন আমরা ঈশ্বরকে প্রশংসা করবে, চার্চে যাবেন, ঈশ্বরকে নাম্বার ওয়ানে রাখবো। প্রশংসা, গৌরব, সুসমাচার করার জন্য চার্চে রাখবো, উপাসনা করো, আশীর্বাদ করো। কিন্তু যদি আমি নিজের নাম্বার ওয়ানে রাখবে, সুন্দর হবে, ভালো হবে না। সেটা চার্চ কি কারণ? ঈশ্বরের কারণে একত্রিত হওয়া, মণ্ডলী ঈশ্বরের নগর, সিটি অফ গড। তারপরে এখন আমরা আলোচনা করবো, উৎসাহিত করবো নগর, সিটি। নগর এবং গ্রাম কি একই না আলাদা? খুবই আলাদা। আমরা রায়দিঘি থেকে এসেছি, জাহাজ, এই জাহাজ রায়দিঘিতে নেই, আছে রামজীবনপুরের আছে। বা কালকে যখন আমাদের লোকরা আসার সময় আমাদেরকে তো দেখি না, ওই জাহাজ, বড় বড় বিল্ডিং এখন বা আছে। চুপ করো, চুপ করো। গ্রামের এটা আমরা শুনেন, গ্রাম এবং নগর তো খুবই আলাদা। সেই জন্য প্রত্যেক বছর সেন্সাসের অনুসারে, স্ট্যাটিস্টিকের অনুসারে গ্রাম থেকে নগরের বেশি লোক যায়। কেন? গ্রাম থেকে লোক নগর পছন্দ করে। কিন্তু আমি জানি না, একটি পাস্টরেট আছে, অ্যাডভান্স ক্রিসমাস করার জন্য ওরা নগর থেকে গ্রামে যেতে চাইছে। নগর তো খুবই আলাদা। কেন? নগরের সুন্দর সুন্দর বিল্ডিং এবং লাইফস্টাইলও আলাদা, সব জিনিস অনেকই পার্থক্য আছে, তাই তো? বলার যদি আমরা বলবেন অনেক সময় নেবে, আমরা সবাই বুঝবে। নগর এবং গ্রাম খুবই আলাদা। সেই রকমের মণ্ডলী এবং জগৎ একই আলাদা। কিভাবে আমরা বলতে পারি? মণ্ডলীতে আমরা শান্তি পাই নাকি না? ঘটনা হয়, আমরা শান্তি পাই, আশীর্বাদ পাই, মুক্তি পাই, দুর্বল থেকে শক্তি পাই। কিন্তু নগরের সেই রকম নয়। নগরের অনেক অশান্তি, মদ খাওয়া, দুর্বল হওয়া, অনেক জিনিস চিন্তা ভাবনা, কান্না করা, অনেক জিনিস। সেই জন্য নগর এবং মণ্ডলী এবং জগৎ খুবই আলাদা। সেই জন্য এই বাইবেলের আমরা পেয়েছি গীত সংহিতাতে ওরা বলছে, হে ঈশ্বরের নগর, তোমার প্রশংসা গৌরব উপরে চলছে, আলোচনা চলছে, গৌরবের কথা চলছে। মানে ঈশ্বর ওনার মণ্ডলীকে, প্রভু যিশু বলছেন, হে পিতর, এই পাথর থেকে মণ্ডলী আমি কাটিব। কোন মানুষ কেউ সেই মণ্ডলীকে ক্লেশ করতে পারবে না, বিরক্ত করবে না। কেন? ফাউন্ডেশনটা হচ্ছে যিশু, আমাদের ত্রাণকর্তা প্রভু যিশু। আমেন। সেই জন্য
মণ্ডলী এবং জগৎ খুবই আলাদা। তারপরে সিটিতে আমরা কে দেখি, সিটি এবং গ্রাম যদি আমরা কম্পেয়ার করি, গ্রামের তো বেশি নিয়ম নেই। হতে পারে পঞ্চায়েতরা কিছু কিছু করবেন, কিন্তু বেশি নিয়ম পালন করার বিষয় নেই গ্রামে। কিন্তু নগরে অনেক নিয়ম আছে, সিটিতে অনেক ট্রাফিক রুলস, মিউনিসিপ্যাল রুলস, কিছু কিছু অনেক রুলস, কর্পোরেট রুলস, অনেক নিয়ম আছে নগরে। মণ্ডলীও বা নিয়ম আছে, নিয়ম ছাড়া কেউ মণ্ডলী যায় না, কিন্তু একটু মণ্ডলী আছে নিয়ম ছাড়া চলে। চেয়ারম্যানও বা নেই, শুধু পবিত্র আত্মার কথাকে শুনতে শুনতে ওরা মণ্ডলী পরিচালনা করে, হালেলুয়া হালেলুয়া করতে করতে, না এখন ঈশ্বর আমাকে কথা বলছে, এটা আমি কথা বলতে চাই। কিছু নিয়ম নেই। নিয়ম ছাড়া যদি লোক মানুষ জীবন যাপন করে, সেই লোক ভালো করে উন্নতি পাবে না। ঘরোয়া আমরা নিয়ম আছে। Each and every family also has some নিয়ম, some তরিকা। এই বছরের এই মাসে আমরা 10,000 5,000 রাশন নিতে হবে, কিছু কিছু এই মাসের জন্য 5,000। এখন সামনে বড় বড় দিন আছে, বড় দিনের জন্য আমরা কিছু কিছু রাখতে হবে, কিছু কিছু আমরা রাখি পরিবারও বা, তাই তো? মণ্ডলীও বা আমরা নিয়ম রাখি। জগতের তো কিছু নিয়ম নেই, জগতের তো মুঝকো কিছু নিয়ম নেই, সব সময় আমরা নাচতে পারবো, নিয়ম নেই। আমি নিজের ইচ্ছায় রাস্তাতে আমি শুই করতে পারি, কিছু নিয়ম নেই। কিন্তু মণ্ডলীতে নিয়ম আছে। যদি আমরা মণ্ডলীর নিয়ম পালন করতে চাই না, যদি আমরা মণ্ডলীর নিয়মকে পার করে, মানে আমরা প্রকৃত বিশ্বাসী হয়নি, সত্যি খ্রিস্টীয় বিশ্বাসী হয়নি। বুঝতে পেরেছো? সেই মণ্ডলীয় নিয়মকে পালন করতে করতে আমরা শেষের দিকে আমরা যাব। সেই জন্য ভাই বোনেরা, যখন আমরা মণ্ডলী বলবে, যখন আমি চার্চ মেম্বার বলে, যদি আমি বারুইপুর চার্চ মেম্বার বলবে, আমি সেই চার্চের নিয়ম পালন করতে হবে। দশ মাংস হোক, মুষ্টি চাল হোক, নিজের নিজের চার্চের তরিকা নিয়ম সবগুলো আমরা পালন করতে হবে, না হলে গন্ডগোল হবে। যদি নিয়ম না হয়, এই জেপিএম চলবে না। আমাদের জেপিএম এর জন্য, আমাদের ক্যালকাটা ফিল্ডের জন্য অনেক নিয়ম আমরা তৈরি করে, সেই নিয়মের অনুসারে আমরা চলি। সেই রকমের মণ্ডলীয় বা নিয়ম আছে, নিয়ম পালন করতে হবে। যদি সেই নিয়ম আমরা পালন না করলে, প্রকৃত বিশ্বাসী সঠিকভাবে ঈশ্বরের পথে আমরা যেতে পারবেন না, ঈশ্বরকে ভালো করে, প্রভু যিশুকে আমরা অনুসরণ করতে পারবেন না। কেন? কারণ হচ্ছে আমি নিজের নিজের ইচ্ছার অনুসারে ঈশ্বরের বাক্যকে পালন করে। কেন সবসময় আমরা মণ্ডলীকে উৎসাহিত করে? কেন আমরা বলছি মণ্ডলীর নিয়ম পালন করতে হবে? কারণ হয়েছে এই মণ্ডলী প্রভু যিশু নিজে তৈরি করে, ওনার রক্ত দিয়ে, মাংস, শরীর, দেহ দিয়ে এই মণ্ডলীটা উনি তৈরি করে। সেই জন্য যতক্ষণ প্রভু যিশুর এই মণ্ডলীকে তৈরি করেন, কোনদিন এই মণ্ডলী ভাঙবে না। এখন আমাদের পরিস্থিতি খুবই খারাপ, বাইরের থেকে ভিতর থেকেও তাড়না, অত্যাচার, কিছু কিছু আমরা শুনি, দেখি, হয়। কিন্তু মনে রাখো, কেউ মানুষ এই মণ্ডলীতে ভাঙতে পারবেন না। কেন? The foundation of the church is Christ Jesus. Amen. এই মণ্ডলীর ফাউন্ডেশন তা হচ্ছে প্রভু যিশু। আমরা দেখি যখন 2007 না 6 না 7 হতে পারে, ওড়িশাতে তাড়না এবং অত্যাচারের সময় ওড়িশা খ্রিস্টিয়ানিটি খুব কম। বাইরের লোকরা বলছে আমাদের ওড়িশাতে অনেক খ্রিস্টিয়ান
খ্রিস্টিয়ান জন্ম হয়ে গেছে, খ্রিস্টিয়ান বাড়ছে, সেই জন্য সেই বাড়ানো জিনিসকে আমরা কাটতে হবে, মানুষকে অত্যাচার করতে হবে, মানুষকে আমরা বলতে হবে তোমরা প্রভু যিশুকে অস্বীকার করো, তোমরা প্রভু যিশুর পথে না গিয়ে এই পুরানো যাও, সেই পুরানো জিনিসকে তুমি পালন করো, ওই রকম করো। যদি সেই ভালো করে না বলবেন ওইটা ভালো না, আপনি বুঝতে পারবেন সেই জিনিসটাকে। কিন্তু যখন সেই অত্যাচার এবং তাড়নার সময় খ্রিস্টিয়ানিটি খুব কম, কিন্তু এখন ওড়িশা খ্রিস্টিয়ানিটি অনেক বেড়ে গেছে। আমাদের মিজোরাম সিনোডোমা ওড়িশা মিশন ফিল্ড করতে পারছে। সেই জন্য জওয়াহরলাল নেহরু আমাদের প্রধানমন্ত্রী বলছেন খ্রিস্টিয়ানদেরকে কিছু করে না, কিছু করো না, ডোন্ট ডু এনিথিং আপন খ্রিস্টিয়ানিটি। কেন? যদি একজনকে অত্যাচার হবে, মারবে, 5 জন জন্ম হবে, যদি 5 জনকে মারপিট করবে 10 জন হবে, পারবেন। সেই জন্য যেরকম খ্রিস্টিয়ানরা আছে সেরকমই থাক। কিন্তু এখন যারা লোক আছে ওরা কিছু জানে না। যাই হোক, শেষের আমি বলবো, নগরের কি খরচ বেশি, নগরের খরচ বেশি, গ্রামে থেকে নগরের খরচ বেশি। যখন আমি দুর্নীতিতে ছিলাম তখন সর্ষে শাক এক মুঠি 5 টাকা ছিল, 5 টাকাতে আমরা নেই, 5 টাকা না হলে 4টে 10 এইগুলো। কিন্তু বারুইপুরে এক মুঠি 10 টাকা, 15, 500 গ্রাম 20, এইরকম। তারপরে বারুইপুর থেকে সল্টলেকের দিকে কত? 30 টাকা। সল্টলেক থেকে যদি আমরা যাই নিউ টাউনের দিকে 50 টাকা, খরচ খুব বেশি। যখন আমি কুলপিতে ছিলাম ইলেকট্রিক বিল খুব কম, পার ইউনিট 4 থেকে 5, বারুইপুরে 7 থেকে 10, সিটিতে কত? খরচা খুব বেশি। তবুও লোক গ্রাম থেকে নগরে যেতে চাইছে, গ্রাম থেকে লোক নগরে অনেকজন ট্রান্সফার হয়েছে। কেন? আমরা জানেন যে নগরে ভালো ভালো হসপিটাল আছে, ভালো ভালো ডক্টর আছে, ভালো ভালো জামা কাপড় আছে, ভালো ভালো লিপস্টিকও আছে, দামি দামি শাড়িও আছে, সব জিনিস ভালো ভালো জিনিস আমরা নগরে পাই। সেই জন্য গ্রাম থেকে আমরা নগরে যাই, কিন্তু খরচা বেশি। মন্ডলীয় বা জগৎ থেকে মন্ডলীর খরচা বেশি। আপনি বুঝতে পেরেছো? যখন আমরা জগতে থাকবেন তাড়না অত্যাচার কিছু হবে না, যেরকম রয়েছে সেই রকম থাক, কেউ আপনাকে সম্মান করবে না, কেউ আপনার উপরে কিছু করবে না, যা তোমার জীবন যাপন করো। কিন্তু মন্ডলীতে খরচ বেশি। আপনি কি বুঝতে পেরেছো? মন্ডলীর খরচ বেশি। আমরা শুনলাম বালু পাঁচশোরেতে বেড়া চাম্পানা কোন জায়গাতে কিছু আমরা খবর শুনেছিল, অত্যাচার তাড়না। যখন আমরা মন্ডলীতে থাকবেন খরচ বেশি, অত্যাচার তাড়না অবশ্যই হবে। কিন্তু প্রভু যিশুকে বলে, প্রভু যিশু বলে যে কেউ মানুষ ঈশ্বরের সামনে, পিতার সামনে আমাকে স্বীকার করে, সেই মানুষ আমি ঈশ্বরের সামনে স্বীকার করি। যে কেউ মানুষের সামনে আমাকে অস্বীকার করবে, মানুষের সামনে আমাকে অস্বীকার করবে, সেই ব্যক্তি ঈশ্বরের সামনে আমি কি বলছে? অস্বীকার, উনি অস্বীকার করবেন। ভাই বোনেরা, এখন শেষের পথে আমরা যাব। মন্ডলীতে খরচ বেশি, অত্যাচার
তারও না, অনেক জিনিস। আগে আমি বললাম আমাদের পরিস্থিতি ভালো নয়, এখন ভালো নয়। 2026 সালে ইলেকশন হবে। ইলেকশনের সময় কি হবে আমরা জানি না। মণ্ডলীতে খরচ বেশি, মনে রাখো এটা, মণ্ডলীতে খরচ বেশি। কিন্তু মণ্ডলীর যে জগতের আমরা না পাই, মণ্ডলীর পাই কে? শান্তি, শক্তি, আশীর্বাদ, অনেক জিনিস, অনন্ত জীবন। আমেন। যে কেউ আমাকে বিশ্বাস করে, যে কেউ আমার পথে যায়, যে কেউ আমাকে অনুসরণ করে, যে ব্যক্তি অনন্ত জীবন পাবে। যে কেউ আমাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আমেন। সেই অনন্ত জীবন পাওয়ার জন্য, সেই শক্তি পাওয়ার জন্য, সেই আশীর্বাদ পাওয়ার জন্য আজকের আমরা মণ্ডলীতে এসেছি। হালেলুয়া। শেষে আমি একটু কথা বলবো। এই সারা জগতে সবচেয়ে বেশি ডেভেলপ কান্ট্রি, মানে হাই-ফাই দেশ কি? হ্যাঁ, ইউএসএটা কি ধর্মের? খ্রিস্টান ধর্ম সবচেয়ে বেশি ডেভেলপ কান্ট্রি হয়, তাই তো? যদি আমরা পুরো G5 গ্রুপ অফ 5 ডেভেলপ কান্ট্রি সব খ্রিস্টান, গ্রুপ অফ 7 ডেভেলপ খ্রিস্টান, মানে সবচেয়ে উন্নতি এবং ডেভেলপ বিদেশ হচ্ছে খ্রিস্টান। এবং যদি আমরা ভারতবর্ষে আমরা দেখি, সবচেয়ে কিভাবে বলবো, বেশি শান্তি তো হতে, যদি আমরা কম্পেয়ার করি অন্য জিনিস থেকে, সবচেয়ে শান্তি, ডেভেলপ এবং মেনি ভিজিটর্স, টুরিস্টরা খ্রিস্টান স্টেটের যায়। সেই জন্য প্রত্যেক সকলকে আমি অনুরোধ করছি, ঈশ্বরকে ধন্যবাদ দাও। ঈশ্বর, তুমি আমাকে মনোনীত করেছো তোমার পথে যাওয়ার জন্য। আমেন। যখন আমি অন্য জায়গাতে ছিলাম, তখন সেই সিকার্স ফ্যামিলি, ওরা সিকার ছিল। খ্রিস্টান সিকার্সের সময় তাদের বাথরুমের দরজা কাপড়ের দরজা, ল্যাট্রিন দরজা হচ্ছে কাপড়, ওইটা হলো সব সেরা বেরা। কিন্তু খ্রিস্টান হওয়ার পর বাথরুমের দরজা আছে লোহা। আপনি কি বুঝতে পেরেছো? খ্রিস্টানিটিতে উন্নতি আছে। আগের দিন সেই সময়টা আমি বলবেন না, আমাদের পরিস্থিতি, আমার লোক, আমার যারা আমার সামনে লোক রয়েছে হাবিবপুরে, ওরা বলছে, হ্যাঁ ফাদার, যদি এই গ্রাম, পুরো গ্রাম খ্রিস্টান বাড়ি হয়, এত নোংরা ময়লা হবে না, ওরা বলে। আমি কিভাবে বলেছি? আমি দেখেছি যখন এখানে খ্রিস্টানরা থাকে, এই জায়গা খুব পরিষ্কার হয়। বুঝতে পেরেছ? সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানায় যে ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছে ওনার পথে যাওয়ার জন্য, ওনাকে স্বীকার করার। খ্রিস্টানিটিতে উন্নতি আছে, মণ্ডলীতে উন্নতি আছে। সেই জন্য ভাই বোনেরা, এখন আমি শেষের কথা আমি বলতে চাই, আমরা পেয়েছি যে জাগো 4:8 আমরা পেয়েছি, ঈশ্বরের নিকটবর্তী হোক, তাহাতে তোমাদিগকে নিকটবর্তী হইবে। প্রভু যিশু বলছেন, আমার সামনে আসো, এই মণ্ডলীতে আসো, এই মণ্ডলীতে আসো, আমার সামনে আসো, তারপরে আমি তোমাদিগকে থাকবে। সবসময় মনে রাখো, খ্রিস্টের বাক্য তোমার অন্তরের থাকুক। মণ্ডলীর বিষয় যেগুলো আজকে আমরা বললাম, উৎসাহিত করছে, মনে রাখো ঈশ্বর আপনাকে উৎসাহিত করেছে সেই মণ্ডলীতে থাকার জন্য। সেই জন্য সব সময় আমরা ধন্যবাদ দিতে হবে, হে প্রভু তোমাকে ধন্যবাদ দিই মণ্ডলী দেওয়ার জন্য। সেই মণ্ডলীকে সুন্দর করে, ভালো করে, বিশ্বস্তভাবে সেই পথে আমি যাব, আমাকে সাহায্য করবো। আমরা যেতে 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 বড় মণ্ডলীতে আমরা
একত্রিত হবে। বড় মণ্ডলীটা কোথায়? কোথায়? স্বর্গেতে। এখন আমাদের জীবন শেষ হবে। কিছু কিছু তো আজকের প্রোগ্রামের প্রভাব হতে পারে, কালকেরও বা হতে পারে, কিন্তু বড় জেপিএম তখন তো জেপিএম সম্মেলন নয়, স্বর্গের সম্মেলনের সময় আমরা কি করব? সন্তোষ ও নারায়ণ, সন্তোষ ও নারায়ণ। এখন তো আমরা শেষ করব। হ্যাঁ, সারাদিন করতে করতে তো আমরা ক্লান্ত হবে, কিন্তু ওই পারে শেষ হবে না। ঈশ্বরের প্রশংসা, গৌরব, মহিমা শেষ হবে না। সেই জন্য এখন মণ্ডলীর নিয়ম পালন করতে হবে, বিশ্বস্তভাবে ঈশ্বরকে অনুসরণ করতে হবে, ঈশ্বরের বাক্যকে মনে রাখতে রাখতে এই জগতের আমরা জীবন যাপন করতে 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 ওই উপরে আমরা একত্রিত করে আর একটিবার ঈশ্বরের প্রশংসা সবাই মিলে আমরা করব। ঈশ্বর তার বাক্যে সকলের জন্য আশীর্বাদ করুন। ধন্যবাদ, ধন্যবাদ। रेवरेंड स्टीफन बी छोरबोरा থেকে আমরা वैलिडिक्टरी सार्मन हम लोग सुना है। धन्यवाद देना चाहूँगा। आज का ऑफरिंग, रात का ऑफरिंग 4,582 ऑफरिंग। हम थोड़ा सा इंट्रोडक्शन देना चाहूँगा। हम लोग का सामने में, हम लोग का साथ में ये कॉलेज रजिस्टर सर अलन उपस्थित किया है। मेहरबानी करके उसको खड़ा करने से ठीक होगा। थैंक यू फॉर बीइंग विद अस। और सेरमपुर कॉलेज से गोपीनाथ मजी एंड जंगवाल रूबेन गोपीनाथ मजी ग्लोडिंग बैच थैंक यू। এখন আমরা অনুরোধ করি আমরা ফিল্ড সেক্রেটারি স্যার বেস্ট এভাঞ্জেলিস্ট প্রাইজ কিছু কিছু দরকার করার জন্য এখন আমরা অনুরোধ করি। ফিল্ড সেক্রেটারি মহাশয় আমরা অনুরোধ করি। সকলকে জয় যিশু। আজকে এই সুন্দর মুহূর্তে আমি ঘোষণা করব আমাদের কলকাতা মিশন ফিল্ড এর সমস্ত পালকীয় অঞ্চলের বেস্ট পারফর্মিং এভাঞ্জেলিস্ট যার নাম কলকাতা মিশন ফিল্ড এর ওয়ার্কিং কমিটি এর সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক বছরে শ্রেষ্ঠ ওয়ার্কার দ্বার পুরস্কার দেওয়া হয়। যে সমস্ত বিষয়গুলির মাধ্যমে এই নির্বাচন করা হয় সেগুলি হল numbers of new believer নতুন বিশ্বাসের সংখ্যা, numbers of family who give tithe regularly through the tithes envelope and the total amount, কর্মের মাধ্যমে নিয়মিত দশমাংশ দানকারী পরিবার সংখ্যা এবং অর্থের পরিমাণ, numbers of worship attendance উপাসনা সভায় উপস্থিতি সংখ্যা, caring members বিশ্বাসীদের প্রতি যত্নশীলতা, personal integrity and fairness বক্তাগত সততা, নিরপরাধীনতা। So now we are going to announce best evangelist
of different pastorate from Calcutta Pastorate, Baraipur, Basirhat, Badu, Bardaman, Kharagpur, Serampur, Kulpi, Bagnan Pastorate. Lastly, we are going to announce overall best evangelists. This will be the last. Now we're going to announce first best evangelist from Calcutta Pastorate. When I announce their name, I request this person to come out to receive the prize. And I also request each pastor in charge to give away the prize. Best Performing Evangelist 2025 Calcutta Pastorate, Evan Victor Roy Chowdhury. Best Performing Evangelist 2025 Baraipur Pastorate is Evan Sasanko Alder. Best Performing Evangelist 2025 Basirhat Pastorate is Evan Pober Biswas. Best Performing Evangelist 2025 Badu Pastorate, Evan Avijit Das. Best Performing Evangelist 2025 Berdaman Pastorate, Evan Sima Sharkar.
Best Performing Evangelist 2025, Kharagpur Pastorate, Evan Tapan Kumar Bera. Best Performing Evangelist 2025, Serampur Pastorate is Evan Gurapada Mondal. Best Performing Evangelist 2025 Gulpi Pastorate, Evan Raskumar Das. Since the pastor is up, I'll give away this prize. Best Performing Evangelist 2025, Batnan Pastorate, Evan Jungle Kalindi. এখন আমরা overall best evangelist ঘোষণা করতে যাচ্ছি। Best Performing Evangelist 2025 overall best is Evan Avijit Das, Badu Pastorate. सभी को अनुरोध करता है बेस्ट एवेंजलिस्ट प्राइज जो मिला है मेहरबानी करके सामने आ जाए। जो बेस्ट एवेंजलिस्ट प्राइज अपना पास्टरेट में मिला है इस शरीर के साथ एक साथ फोटो खींच लीजिए, आ जाए। हाँ, कोई ब्रिंग योर प्राइज, आपका जो प्राइज का साथ लेके आ जाओ।
So we thank you all for your hard work for the existence of God's ministry. May God bless you all. Thank you. धन्यवाद हमारा फील्ड सेक्रेटरी। अभी हम 27 JPM कॉन्फ्रेंस शेष हो रहा है। हम लोग लास्ट गाना हम लोग गाएंगे। इसके बाद आशीर्वचन बोलने के लिए बधु पास्टर इंचार्ज रेवरेंड लाल दिका को अनुरोध करेंगे। इसके पहले हम थोड़ा सा बोलना चाहूँगा, ये 27 JPM कॉन्फ्रेंस मनाने के लिए जितना डेलीगेट्स आया है और आपको भी प्रभु का दया से अपने स्थान पर सही सलामत में पहुंचने के लिए प्रभु ने आपको आशीर्वाद दे दीजिए और साथ साथ खुशी आनंद के साथ अपना स्थान में जाइए। और हम धन्यवाद देना चाहूँगा, हम लोग अच्छे से हमको स्वागत करता है सभी डेलीगेट्स को। ये पास्टरेट ने हम सोचा है, हम देखा है, हमसे जैसे सिनोड मीटिंग जैसे हम लोग के द्वारा से अच्छा से सुंदर से हम लोग को देखभाल किया है। इसलिए आपको भी धन्यवाद देना चाहूँगा। आपका मेहनत का द्वारा से हम लोग इससे सफलता हुआ है। बधु पास्टरेट को अनेक अनेक धन्यवाद देना चाहूँगा। आप लोग एकता होके अच्छा से हम लोग कॉन्फ्रेंस को तेरे द्वारा से हम लोग मना पाया है। आशरिंग सब में सब अच्छा से हम लोग किया है और हम लोग को सिक्योरिटी के लिए अच्छा से एरोप्लेन को भी रखा है ऊपर में। उनको भी आपको तो भी धन्यवाद देना चाहूँगा। हम लोग हर रात में भी हम लोग अच्छा से सो पाया है, कारण हम लोग का कोई बम ब्लास्टिंग नहीं होने के लिए ऊपर में एरोप्लेन को सिक्योरिटी के लिए रखा है। हम हमेशा याद करेंगे। और हम इससे भी मैं सोचा है, ऐसे एरोप्लेन हर समय में उड़ता है ऊपर में। जो JPM में डेलीगेट्स आया है, हमारा प्रार्थना हर दिन में ऊपर में स्तुति आराधना करके और प्रार्थना ऊपर में जाने से ठीक है होगा। आप जो डेलीगेट्स आया है, हमेशा हर दिन में अपना प्रार्थना ऊपर में जाने के लिए तैयार करने से अच्छा होगा। अभी हम प्रभु प्रशंसा करार जन्नो एक गान गानेंगे। संतोष उमर रहा, संतोष उमर रहा। जो नाच करना चाहता है सामने में आ जाए। बरईपुर पास्टरेट में आगे में आने से ठीक होगा। और जो आना चाहता है, ये लास्ट का गान भी है, हम लोग कोशिश करने से अच्छा होगा। आइए हम प्रभु का प्रशंसा करार जन्नो संतोष उमर रहा हम लोग गीत गाएंगे। घूम रहा
उसी रास्ते में खोया हुआ था, फिर भी शुद्धार किया उसने मुझ पर प्रेम किया, फिर भी शुद्धार किया उसने मुझको प्रेम किया। इतना अच्छा यीशु मुझे अब तक बचाया, हे संतोष मर रहा, संतोष मर रहा, संतोष मारा ही रहा। हालेलुया, यीशु मुझे बचाया, मेरे पाप को दिया, संतोष मारा ही रहा। मन्ना फिराए हुए लोग नरक में रोते रहेंगे, मन्ना फिराए हुए लोग नरक में रोते रहेंगे। मैं तो सुंदर स्वाद में नया गीत गाऊंगा, मैं तो सुंदर स्वाद में नया गीत गाऊंगा। इतना अच्छा यीशु मुझे अब तक बचाया, हे संतोष मर रहा, संतोष मर रहा, संतोष मारा ही रहा। हालेलुया, यीशु मुझे बचाया, मेरे पाप को दिया, संतोष मारा ही रहा। रास्ता घूम रहा था, उसी रास्ते में खोया हुआ था, रास्ता घूम रहा था, उसी रास्ते में खोया हुआ था। फिर भी सुधार किया उसने मुझको प्रेम किया, फिर भी सुधार किया उसने मुझ पर प्रेम किया। इतना अच्छा यीशु मुझे अब तक बचाया, हे संतोष मर रहा, संतोष मर रहा, संतोष मारा ही रहा। हालेलुया, यीशु मुझे बचाया, मेरे पाप को दिया, संतोष मारा ही रहा। मन्ना फिराए हुए लोग नरक में रोते रहेंगे, मन्ना फिराए हुए लोग नरक में रोते रहेंगे। मैं तो सुंदर स्वाद में नया गीत गाऊंगा, मैं तो सुंदर स्वाद में नया गीत गाऊंगा। इतना अच्छा यीशु मुझे अब तक बचाया, हे संतोष मर रहा, संतोष मर रहा, संतोष मारा ही रहा। हालेलुया, यीशु मुझे बचाया, मेरे पाप को दिया, संतोष मारा ही रहा। घूम रहा था, उसी रास्ते में खोया हुआ था, रास्ता भटका घूम रहा था, उसी रास्ते पे खोया हुआ था। फिर भी सुधार किया उसने मुझ पर प्रेम किया, फिर भी सुधार किया उसने मुझ पर प्रेम किया। इतना अच्छा यीशु मुझे अब तक बचाया, हे संतोष मर रहा, संतोष मर रहा, संतोष मारा ही रहा। हालेलुया, यीशु मुझे बचाया, मेरे पाप को दिया, संतोष मारा ही रहा। मन्ना फिराए हुए लोग नरक में रोते रहेंगे, मन्ना फिराए हुए लोग नरक में रोते रहेंगे। मैं तो सुंदर स्वाद में नया गीत गाऊंगा, मैं तो सुंदर स्वाद में नया गीत गाऊंगा। इतना अच्छा यीशु मुझे अब तक बचाया, हे संतोष मर रहा, संतोष मर रहा, संतोष मारा ही रहा।
हालेलुया यीशु मुझे बचाया मेरे पाप खो दिया संतोष हमारा ही रहा संतोष मर रहा संतोष मर रहा संतोष हमारा ही रहा हालेलुया यीशु मुझे बचाया मेरे पाप खो दिया संतोष हमारा ही रहा मर रहा संतोष मर रहा संतोष हमारा ही रहा हालेलुया यीशु मुझे बचाया मेरे पाप खो दिया संतोष हमारा ही रहा मर रहा संतोष मर रहा संतोष हमारा ही रहा हालेलुया यीशु मुझे बचाया मेरे पाप खो दिया संतोष हमारा ही रहा এবং পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সকলের সঙ্গে বিরাজ